আজকে বানাবো বেসনের ধোকলা। তার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে বেসনের মধ্যে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। একবারে বেশি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেবেন না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবুর রস। প্রায় 1 চামচ মতন লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন ইনো। আমি এখানে 1 প্যাকেট ইনো ইউজ করেছি। তারপর ইনোটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, আর তার মাঝখানে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার জলটা ভালো করে ফুটে উঠলেই তার মধ্যে এইবার ব্যাটারটাকে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে ঢেলে ভালো করে তেল লাগিয়ে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলেই তারপরে সেটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে দেব। প্রায় 30 মিনিট মতন ভালো করে ধোকলাটাকে স্টিম করে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে ভালো করে চেক করে নেব ধোকলাটা রেডি হয়েছে কিনা। এবার ধোকলার তড়কাটা রেডি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, কালো সর্ষে ও কারি পাতা। এবার দিয়ে দিলাম গোটা চেরা কাঁচা লঙ্কা। তারপর সবটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জলও দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে চিনি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস। এবার ধোকলাটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। ধোকলাটা অবশ্যই ঠান্ডা হয়ে গেলেই তারপরে ছুরির সাহায্যে কেটে নেবেন। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেডি করে রাখা ধোকলার তড়কাটাকে। অল্প অল্প পরিমাণে ওপর থেকে তড়কাটাকে ছড়িয়ে দিতে হবে যাতে করে ভালো করে অ্যাবজর্ব করে নেয়। ব্যাস রেডি আমাদের বেসনের ধোকলা। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে একেবারে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতন তাহলে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।